সো হে মাই ফ্যামিলি, তোমরা সবাই কিরকম আছো? আমি মোটামুটি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মাই ভিডিও দিস ইজ মেকআপ ওয়ার্ল্ড। সো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে ডাস্কি স্কিনের মেকআপ দেখাও দিদি, ডাস্কি স্কিনের মেকআপ দেখাও। তো আজকে আমি এরকমই একটা প্রবলেমেটিক ডাস্কি স্কিনের মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো তার আগে তোমাদের সবাইকে আমি ভালো করে ফেসটা দেখিয়ে দিচ্ছি যে কতটা প্রবলেমেটিক একটা স্কিন। কারণ পিম্পলসের দাগ রয়েছে, তার মধ্যে আন্ডার আই সার্কেল রয়েছে, ডার্ক সার্কেল রয়েছে, প্যাচেস রয়েছে। তো বুঝতেই পারছো পুরো ডাস্কি স্কিনের মধ্যে প্রবলেমেটিক স্কিন যাদের, তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তো ফুল ফেসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো এবার মেকআপটা স্টার্ট করি। তো প্রথমেই আমি কিন্তু লেন্স পরিয়ে নিচ্ছি। তো তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে কিভাবে লেন্স পরতে হয়। তো আমি কিভাবে লেন্স পরি সেটা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। বাট আজকে আমি কিভাবে আমার ক্লায়েন্টকে, মানে বলতে পারো আমার বন্ধুকে কিভাবে লেন্সটা পরালাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো সেকেন্ড চোখেও কিন্তু লেন্সটা পরিয়ে দিই। তো তার জন্য লেন্সটা আমি প্রথমে নিয়ে নিয়েছি, আর এইভাবে চোখটাকে টেনে ধরে কিন্তু লেন্সটাকে পরিয়ে আইবলটাকে নিচের দিকে এদিক ওদিক করলেই কিন্তু লেন্স পরানোটা কমপ্লিট হয়ে যায়। তো ফাইনালি এখানেও কিন্তু আমার লেন্স পরানো কমপ্লিট হয়ে গেছে। তো লেন্স পরানোর পর ওকে আমি জাস্ট 10 মিনিটের মতো মানে ছেড়ে দিয়েছিলাম যে তোর যত কান্নাকাটি করার আছে করে নে। তো তারপরে আমি ভালো করে ওয়েট টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। এরপর আমি ডক্টর রাসেলের একটা ভিটামিন সি ফেস সিরাম ইউজ করব। আর ভিটামিন সি ফেস সিরাম আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল হয় সেটা তো আমরা সবাই জানি। আর তার মধ্যে যদি এরকম প্রবলেমেটিক স্কিন হয় তার জন্য তো আরও অনেক ভালো। তো এরপর ভালো করে আমি সিরামটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম, তার সাথে সাথে কিন্তু গলাতেও আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমরা ইউজ করবো ডার্মা করে এই ময়শ্চারাইজারটা, যার মধ্যে রয়েছে ভিটামিন ই এবং ল্যাকটিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর যেটা কিন্তু আমাদের স্কিনে ভালোভাবে মিশে গিয়ে আমাদের ভিতর থেকে স্কিনটাকে হাইড্রেট করে তোলে। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু আমরা দিন এবং রাত দুবেলাতেই ইউজ করতে পারি। তো এইভাবে ময়শ্চারাইজারটা ভালোভাবে ম্যাসাজ করে লাগিয়ে নেবার পর আমি ইউজ করব আরবান কালারের এই প্রাইমারটা। আর এই প্রাইমারটা কিন্তু একটা ম্যাট ফিনিশিং প্রাইমার, যাদের অয়েলি স্কিন তাদের জন্য ম্যাট ফিনিশিং প্রাইমার ইজ বেস্ট, আর গরমকালের জন্য খুবই ভালো। এরপর প্রাইমারটা অ্যাপ্লাই করব কিন্তু ওপেন পোর্স এরিয়াতে, সেটাও আবার ড্যাব ড্যাব মোশানে। আমরা কিন্তু টেনে টেনে প্রাইমারটা অ্যাপ্লাই করব না। ড্যাব ড্যাব মোশানে অ্যাপ্লাই করলে কী হবে, প্রাইমারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যাবে, মানে বসে যাবে। আর যদি টেনে টেনে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু প্রাইমারটা সরে যাবে, যার জন্য মেকআপটা বসাতেও অনেকটা প্রবলেম হতে পারে। আর আমি মুখের সাথে সাথে কিন্তু দেখো গলাতেও একটু অ্যাপ্লাই করে দিলাম। এরপর সুগার কসমেটিক্সের একটা ইলুমিনেটিং ক্রিম ইউজ করব, যেটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে কিন্তু অ্যাজ আ স্টোভ ক্রিম হিসেবে খুব ভালো কাজ করে। আর এটা যেমন স্কিনের মধ্যে একটা হিট প্রোটেকশন লেয়ার তৈরি করে, সেরকমই কিন্তু ইনস্ট্যান্ট মানে খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের স্কিনে একটা ন্যাচারাল গ্লোই এফেক্ট কিন্তু এনে দেয়। তো দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি খুবই হালকা হাতে। আর অ্যাপ্লাই করার পর তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফেসের মধ্যে কীরকম একটা গ্লো চলে এসছে। দেন ওর স্কিনের জন্য কিন্তু আজকে আমি এলে গাল প্রোয়ের এই অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করব। কারণ দেখতেই পাচ্ছ ওর গালে অনেক ব্রণর দাগ, মানে মেচেতার দাগ রয়েছে, তার মধ্যে ডার্ক সার্কেল রয়েছে, ব্ল্যাক স্পট রয়েছে। তো তার জন্য অরেঞ্জ কালার কারেক্টারটা খুবই ভালো কাজ করবে। তাই অরেঞ্জ কালার কারেক্টারটা যে জায়গাগুলো অনেকটা কালচে এরিয়া, সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি এরকম একটা ড্যাম বিউটি ব্লেন্ডার। এটা যতটাই সফট, আর দামটা শুনলে তোমরা ততটাই অবাক হবে। মাত্র 40 থেকে 45 টাকায় আমি জিনিসটা কিনেছি। আর এটা কিন্তু আগে থেকে প্রিপেয়ার করে রাখা ছিল, মানে ভিজিয়ে রাখা ছিল, যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এরকম অল্প দামের এত ভালো আমি ব্লেন্ডারটা পেয়ে যাবো ভাবতেও পারিনি, তাই জন্য এখনও খুঁজেও আমি ব্লেন্ডারটা পাই না। তো যাই হোক, এরকমভাবে ফুল ফেসটা কিন্তু আমি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ধরে ধরে ব্লেন্ড করার পর ফুল ফেসটা তোমরা দেখতেই পাচ্ছ যে ডার্ক স্পটগুলো কিন্তু খুব ভালোভাবে মিনিমাইজ হয়ে গেছে।
এরপর আমি মাইগ্ল্যামের এরকম পোজ একটা ফাউন্ডেশন স্টিক ইউজ করব, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমি স্টিকটাকে ওপেন করার পর দেখছি ভিতরে কিন্তু আর একটা নব দিয়ে কিন্তু প্রোডাক্টটাকে আটকানো আছে, যার প্যাকেজিংটা আমার খুবই ভালো লেগেছে। তো এরপর আমি ফাউন্ডেশন স্টিকটা ওর ফেসে অ্যাপ্লাই করব। বলে রাখি এই ফাউন্ডেশন স্টিকটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পারচেস করতে পারবে। আর যাদের অয়েলি স্কিন বিশেষ করে তাদের জন্য কিন্তু স্টিকটা খুবই ভালো, কারণ প্রথমত স্টিক ফাউন্ডেশনগুলো খুব একটা অয়েলি হয় না, খুব তাড়াতাড়ি স্কিনের সাথে ব্লেন্ড যেমন হয়ে যায় সেরকম কিন্তু ড্রাইও হয়, যার জন্য কিন্তু অয়েল কন্ট্রোলটা খুবই ভালোভাবে বজায় থাকে। তো আবারও আমি ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে স্কিনে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। তো একইভাবে ধরে ধরে খুব ধৈর্য নিয়ে তোমাদের এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে। আর মুখের সাথে সাথে কিন্তু আমি দেখো গলায়ও ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ফুল ফেসটাকে আমি ইনসাইডের এই ব্যানানা লুজ পাউডারটা কিন্তু দিয়ে সেট করে নেব। যে কোনো কম্প্যাক্ট পাউডারের তুলনায় কিন্তু এই লুজ পাউডারটা আমার মনে হয় ইউজ করা বেশি ভালো। আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ইনসাইডের এই ব্যানানা লুজ পাউডারটা পাওয়া যায়। তোমরা কিন্তু মানে নিজেদের ডেলি ইউজের জন্য এটা কিন্তু পারচেস করতে পারো। তো এরপরে আমি যে জায়গাগুলোতে ঘামার চান্সেসটা বেশি থাকে সেই জায়গাগুলো কিন্তু আগে লক করে নেব। দেন এরপরে ফুল ফেসটাকে কিন্তু আমি পাউডার দিয়ে লক করে নিচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু গলাতেও কিন্তু পাউডারটা লাগিয়ে নিচ্ছি, কারণ ফেস আর গলাটা যদি আলাদা আলাদা হয়ে যায় দেখতে খুবই খারাপ লাগে। তো এরপর আমি মিস ক্লিয়ারের এই আইব্রো পমেটটা নিয়েছি, যার মধ্যে 4 রকমের কালার থাকে। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে লাইট ব্রাউন, একটা ডিপ ব্রাউন, একটা অ্যাশ টাইপের কালার। তো যেহেতু ওর আইব্রোটা ভীষণই পাতলা, তাই জন্য কিন্তু আমি লাইট ব্রাউন কালারটা দিয়ে আজকে আমি ওর আইব্রোটা ড্র করব। তো আইব্রো ড্র করার প্রথমেই কিন্তু ভালোভাবে কম করে নিতে হবে, সেটা আমি তোমাদেরকে বারবার বলি। তো চলো এবারে কিভাবে আমি আইব্রোটা ড্র করছি সেটা তোমরা জাস্ট দেখতে থাকো। তো একইভাবে এই সাইডে আইব্রোটা ড্র করে নেওয়ার পর আমি খুব ভালোভাবে কম করে নেবো যাতে খুবই ন্যাচারাল লাগে। দেন আমি ইউজ করব প্রিটি অল সেটের এই প্যালেটটা, যেটা ইউক্যানবির। তো এই প্যালেটটা কিন্তু তোমরা যে কোনো জায়গায় নিয়ে গেলে আর আদার্স কোনো আলাদা করে প্যালেট লাগে না, এখানে সব রকমের কালার অ্যাভেলেবেল থাকে। তো ওই প্যালেটটা থেকে আমি ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আউটার কর্নার, ইনার কর্নার আর ক্রিজ লাইনে ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ডিপ ব্রাউনটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি অন্য একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু লাইট ব্রাউন কালার নিয়ে ওই ডিপ ব্রাউন কালারটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেন আইলিডে কিন্তু একটা শিমারি কালার আমি ইউজ করছি। শিমারি কালারটা অনেকটা ওর জামার ম্যাচিংয়ে নেওয়ার চেষ্টা করেছি, কারণ প্যালেটে ওই শিমারি কালারটাই প্রেজেন্ট ছিল। তো এরপর আমি দুটো চোখেই কিন্তু শিমারি কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফিঙ্গার টিপ দিয়ে, কারণ ফিঙ্গার টিপ দিয়ে যদি তোমরা যে কোনো শিমারি কালার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তার পিগমেন্টেশনটা অনেকটা ভালো আসে ব্রাশের তুলনায়। তো শিমারটা অ্যাপ্লাই করার পর আমি ইনার কর্নার এবং আউটার কর্নার দুটো জায়গায় আবার ব্রাউন কালার দিয়ে জিনিসটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর এই ল্যাকমির লাইনারটা তো তোমরা সবাই জানো, ছোটোবেলায় এইটা আমরা জাস্ট দেখেছি এবং আমাদের মারাও বোধহয় এই ল্যাকমির এই লাইনারটা আমাদেরকে পরিয়েছে। তো আজকে এই অ্যাফোর্ডেবল লাইনারটাই আজকে আমি ইউজ করব। আর খুবই হালকা পাতলা একটা লাইনার ওকে আমি পরাচ্ছি। আর তারপর ইউজ করব সুইস বিউটির এই ড্রিম ল্যাশেস প্যালেটটা। এটারও লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেকেই বলেছে যে লিঙ্কটা দাও, তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করা হয়নি। তো এই ল্যাশেস প্যালেটের লাস্টের ল্যাশটি ইউজ করব। এরপর আমি নিয়ে নিয়েছি মিস ক্লিয়ারের এরকম একটা আইল্যাশ গ্লু, যেটা আমি কিন্তু আইল্যাশের ওপর ভালোভাবে লাগিয়ে নেবো। আর লাগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চোখে পরাবো না, জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মতো গ্লুটাকে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু চোখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এরপর আইলিডের মেজারমেন্ট করে প্রথমে মধ্যিখানে, দেন আউটার কর্নার, এরপর ইনার কর্নারে কিন্তু ভালো করে প্রেস করে দিলে ব্যাস আমাদের আইল্যাশ লাগানো কমপ্লিট। এবার একই রকমভাবে কিন্তু আমি এই চোখের ল্যাশটাও কিন্তু লাগিয়ে নেব।
তো এইভাবে ল্যাশ করলে তোমাদের ল্যাশ লাগাতে অনেকটা সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি ল্যাশ পরাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু ল্যাশ পরানো এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চোখের তলার শ্যাডো হিসাবে কিন্তু একটা লাইট ব্রাউন কালার নিয়ে নিয়েছি আর এটাকে আমি খুব ভালোভাবে ধীরে ধীরে ব্লেন্ড করে নেব। এরপর আমি ইউজ করব মেবিলিন কলেজেলের এই মাস্কারাটা। এই মাস্কারাটা আগে আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এই মাস্কারাটা আমার এত ভীষণ ফেভারিট যে এই মাস্কারাটা ছেড়ে আমি বেরোতে পারি না। তাই তোমাদের কাছে যদি মাস্কারার ভালো অপশান থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো। এরপর নিয়ে নিয়েছি আই ম্যাজিকের এই প্রফেশনাল প্যালেটটা। এই প্যালেটটার মধ্যে কিন্তু দুটো হাইলাইটার কালার রয়েছে, দুটো ব্লাশের কালার পাবে আর কিন্তু একটা কন্ট্রোল শেড পেয়ে যাবে। এই যে দেখো এই কালারগুলো, আর একটা প্যালেট কিনলেই কিন্তু তোমাদের 3 রকমের কাজ হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি লাইট ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি এরকম একটা কন্ট্রোলিং ব্রাশে। তো তোমরা অনেকেই বলেছিলে যে কিভাবে কন্ট্রোল করব। কন্ট্রোল যারা লাইন ক্রিয়েট করতে পারো না, খুবই সহজ একটা উপায়, সেটা হচ্ছে জাস্ট ঠোঁটটাকে পাউট করবে, যে লাইনটা ক্রিয়েট হবে সেই লাইন বরাবর তোমরা যদি অ্যাপ্লাই করো লাইট ব্রাউন কালারটা তাহলে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল হয়ে যাবে আর মুখটা কিন্তু আগের থেকে অনেক বেশি স্লিম লাগবে। তো চলো এইভাবে আমরা ফুল ফেসটা কিন্তু কন্ট্রোল করে নিই। মেকআপের মধ্যে ফেসের সাথে সাথে নাকের কন্ট্রোলিং করাটাও কিন্তু মাস্ট। এরপর আমি ইউজ করব ব্লাশার, তাই জন্য একই প্যালেট থেকে এরকম একটা পিচ কালার নিয়ে নিয়েছি। আর কি বলতো, যাদের ডাস্কি স্কিন বা ধরো যাদের ডার্ক স্কিন তাদের জন্য এই পিচ কালারের ব্লাশারটা কিন্তু খুবই খুবই সুইটেবল একটা কালার। তাদের স্কিন টোনের সাথে এই পিচ কালারের ব্লাশারটা খুব ভালো যায়। তো চলো এইভাবে কিন্তু ব্লাশারটা আগে আমি অ্যাপ্লাই করে নিই। এরপর সুইস বিউটির ক্রেজ এই মেকআপ ফিক্সারটা দিয়ে কিন্তু ফুল ফেসের মেকআপটাকে আমি সেট করে নেব। এরপর আমি চোখের ইনার কর্নারেও কিন্তু অল্প করে হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। দেন আমি আবার ওই একই হাইলাইটার প্যালেটটা ইউজ করে গোল্ডেন কালারের হাইলাইটারটা ইউজ করব, যেহেতু ওর ডাস্কি স্কিন। আর শুধু ডাস্কি স্কিন নয়, ডাস্কি স্কিন থেকে শুরু করে ডার্ক স্কিন টোন সবারই কিন্তু এই হাইলাইটার কালারটা খুব ভালোভাবে ইকুয়ালি মানিয়ে যায়। ইভেন আমিও কিন্তু এই হাইলাইটার কালারটাই কিন্তু ইউজ করি। এরপর একদমই লাস্ট আর ফাইনাল স্টেপ, মাইগ্ল্যামের আজকে এই লিকুইড লিপস্টিকটা আমি ইউজ করব, যার শেডটা ছিল পার্পেল। কারণ ওই চেয়েছিল আজকে এই শেডটা ইউজ করতে, মানে ওর লিপটা ডার্ক রাখতে, তাই সেটা মাথায় রেখেই কিন্তু আমি আজকে ওর আই মেকআপটা একটু লাইটের উপর করেছি। আর ওর নিচের লিপটা যেহেতু একটু ব্রড ছিল, তাই জন্য প্রথমেই একটা তুলির সাহায্যে আমি ওর লিপটাকে একদম পাতলা করে এঁকে নিয়েছি। আর দেখো ওর ওপরের লিপের দুপাশে কিন্তু মেকআপটা একটুখানি নষ্ট হয়ে গেছে, মানে লিপটা ক্লিন করার সময় মেকআপটা একটুখানি উঠে গেছে, তাই জন্য লিপটা এখানে আমার পর কিন্তু আমি ওই মেকআপটা পরে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে লিপটা ড্র করে নামার পর আমি ওকে পরিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট কালো রঙের টিপ। তো এটাই ছিল আজকের ওর ফুল লুক। আর ফুল লুকের সাথে সাথে হেয়ার স্টাইলটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওর হেয়ার স্টাইলটা ছিল একটা হাই পনিটেলের সাথে সাথে ফুল চুলটাকে কিন্তু আমি একটা হালকা আউট কার্ল লুক দিয়েছি। আর এটা ছিল একদমই অন্যরকম একটা লুক ওর কাছে, কারণ এটা ও প্রথমবার করলো। তো যাই হোক, এই লুকের সাথে আই মেকআপ প্লাস লিপস্টিক অল ওভার লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বিশেষ করে যারা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি একটা ডাস্কি স্কিনের মেকআপ টিউটোরিয়াল আমাদের সাথে শেয়ার করো, তো এই টিউটোরিয়ালটা আমার মনে হয় আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আর তোমাদের যদি এই টিউটোরিয়াল থেকে একটু হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটা সবার আগে চলে যায়। আর এরপর কিন্তু তোমরাই কমেন্ট করো যে তোমরা আর কী লুক দেখতে চাও, আমি তোমাদের কমেন্টগুলো অনুযায়ী কিন্তু লুক ক্রিয়েট করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। লাভ ইউ।